নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা খুব একটা পুরনো নয়, আবার খুব একটা নতুন রেসিপিও নয়। নিরামিষের দিনে যখন মনে হয় কী খাই সবজি যখন খেতে ইচ্ছা করে না, তখন এই রেসিপিটা অনায়াসে আপনি গরম ভাতের সাথে খেয়ে দেখতেই পারেন আর রান্না করেও দেখতে পারেন। এক থালা ভাত যে কখন নিমিষে শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। তো সেই রকমই একটি রেসিপি আজ নিয়ে এসেছি, সেটা হলো কালো জিরে দিয়ে শিমের চচ্চড়ি। তো তার জন্য আমি এখানে শিম নিয়ে নিয়েছি, আর এটা 150 গ্রাম মতো শিম নিয়েছি। সেটা হলো সরু শিম। শিমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনি চাইলে মোটা মোটা শিম বা কালো শিমগুলোও নিতে পারেন। এরপর এর মধ্যে একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা, মানে ওই অল্প 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম শিমগুলো দিয়ে ভালো করে সর্ষের তেল আর কালো জিরের সাথে নাড়াচাড়া করে নিলাম, যাতে এর মধ্যে ফ্লেভারগুলো ঢুকে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুনটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে নুনটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এরপর শিমটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে একটুখানি মজতে দিলাম। তো এবার একটু ঢাকনা খুলে দেখে নিচ্ছি শিমটা মজেও গেছে আর শিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। বেশি ভাজবেন না যাতে শিমটা কালো হয়ে যায়, এমনভাবেই ভাজবেন যাতে শিমের কালারটা বজায় থাকে আর সিদ্ধ হয়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি, আমার কাছে শুকনো লঙ্কার গুঁড়ো ছিল না, আপনি চাইলে দিতেও পারেন। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। নিরামিষ রান্না চিনি না হলে চলবে, তাই একটু পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে ফ্লেভারগুলো এর মধ্যে ঢুকে যায়। এরপর আমি শিমের মধ্যে দিয়ে দিলাম 3টে মতো কাঁচা লঙ্কা। এটা আপনি ঝাল অনুসারে দিয়ে নেবেন। দিয়ে ভালো করে আরও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন, যাতে শিমটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে জলের মধ্যে ফ্লেভারগুলো ঢুকে যায়। এবার কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, ওই 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট হয়ে গেছে, শিমটা ভালো করে ফুটেও গেছে। এবার আমি একটুখানি ঢাকনাটা খুলে একটুখানি দেখে নিচ্ছি, শিমটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে শিমের মধ্যে ধনেপাতার ফ্লেভারটা চলে যায় আর এটা আর একটু শুকিয়ে যেতে যায়। তো কথা বলতে বলতে নাড়াতে চাড়াতে এটা শুকিয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের কালো জিরে দিয়ে শিমের ঝোল। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। গরম ভাতের সাথে এটা জাস্ট জমে ক্ষীর। এইরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন আর আমাদের চ্যানেলটাকে অনেক 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 ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর